गणित देखो आज के जेटा तुम्हारे कराबो सेटा होच्छे आयतक्षेत्र और बर्गक्षेत्रेर क्षेत्रफल। तो देखो এটা হচ্ছে আয়তক্ষেত্র, এটা হচ্ছে কি বর্গক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয় দেখো দৈর্ঘ্য এটাকে কি বলা হয়, দৈর্ঘ্য এটাকে কি প্রস্থ। অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হবে দৈর্ঘ্য সমান হবে এবং প্রস্থ এদিকে কি হবে সমান হবে। বর্গক্ষেত্র কি হয় চারটি বাহু সমান। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় দেখো এ বি সি ডি একটা আয়তক্ষেত্র যার বিসি হচ্ছে কি বিসি হলো কি দৈর্ঘ্য আর ডিসি হলো কি প্রস্থ। এবার দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। আর ক্ষেত্রফলের একক লেখার সময় সর্বদা বর্গ একক লিখতে হবে। অর্থাৎ যখন তুমি ক্ষেত্রফল বের করবে ধরো তোমার ক্ষেত্রফল আসলো 50 তাহলে তার সঙ্গে কি একক হিসেবে কি লিখতে হবে বর্গ একক। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15 সেমি এবং প্রস্থ 10 সেমি হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা কি লিখতে পারি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তাহলে দেখো আমাদের দৈর্ঘ্য কত বলছে প্রদত্ত দৈর্ঘ্য সমান সমান কত আছে দেখো 15 সেমি আর প্রস্থ কত বলছে দেখো 10 সেমি। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে দৈর্ঘ্য কত হবে 15 আর প্রস্থ কত আছে 10 তাহলে কত হবে 150। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে 150 বর্গ একক 150। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে কিন্তু কত আছে সেমিতে আছে তাহলে এটা কি লিখবো বর্গ সেমি। তাহলে 15 গুণ 10 মানে কত 150 150 তাহলে এটাকে কি লিখবো আমরা 100 বর্গ সেমি। সেমিতে আছে তাই সেমি লিখলাম, যদি মিটার থাকতো তাহলে কি লিখতাম বর্গ মিটার। পরে দেখো ক্ষেত্রের ক্ষেত্রফল ও দৈর্ঘ্য দেওয়া থাকলে আয়তক্ষেত্রের প্রস্থ নির্ণয় করার নিয়ম। তাহলে প্রস্থ সমান সমান কি হয় ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। আবার দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও প্রস্থ দেওয়া থাকলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য নির্ণয় করার নিয়ম দৈর্ঘ্য সমান সমান কি হবে ক্ষেত্রফল বাই প্রস্থ। এবার দেখো একটা এক্সাম্পল, একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 180 মিটার, বাগানটির দৈর্ঘ্য 15 মিটার হলে বাগানটির প্রস্থ কত। তাহলে দেখো বাগানটির প্রস্থ সমান সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য মিটার। তাহলে ক্ষেত্রফল কত বলছে 180 আর দৈর্ঘ্য কত বলা আছে 15 কাটো 5 দিয়ে 3 12 তাহলে কত হবে ক্ষেত্রফল মিটার। পরের অঙ্কটা দেখো একটি আয়তাকার পৃষ্ঠার প্রস্থ 25 সেমি আর পৃষ্ঠার ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ মিটার হলে পৃষ্ঠাটির দৈর্ঘ্য কত। তাহলে 1 বর্গ মিটার আছে, তাহলে মিটার থেকে যদি তোমাকে সেন্টিমিটারে আসতে হয় তাহলে এটা কিসে আছে সেন্টিমিটারে। তাহলে 1 গুণ 100 গুণ 100 সেমি। তাহলে কত হয়ে গেল 10,000 সেমি। এবার আমাদের কি বলেছে বলছে বর্গ মিটার হলে আচ্ছা পৃষ্ঠাটির দৈর্ঘ্য কত। তাহলে পৃষ্ঠার দৈর্ঘ্য সমান সমান তাহলে আমাদের কি কি দেওয়া আছে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল
পৃষ্ঠার ক্ষেত্রফল বাই প্রস্থ। তাহলে এটা কত পেলাম? 10,000। প্রস্থ কত তো আছে? 25। 5 দিয়ে কাটো 2, 5 দিয়ে কাটো 4, তাহলে কত হবে? 400 সেমি। অর্থাৎ পৃষ্ঠাটার দৈর্ঘ্য কত হবে? 400 সেমি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়। বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হয়। অর্থাৎ এই যে এক একটা কোণ, এগুলো সব কত ডিগ্রি করে হবে? বর্গক্ষেত্রের 90 ডিগ্রি করে হবে। আর 4টি কোণ মিলে কত হয়? 360 ডিগ্রি। এবার দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি? বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য হোল স্কোয়ার বর্গ একক, বা কি লিখতে পারি? এ স্কোয়ার বর্গ একক। কারণ কি? বাহুর দৈর্ঘ্য যদি এ ধরি, এ গুণ এ, তাহলে কি হবে? এ স্কোয়ার হবে। অর্থাৎ বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক হলে ক্ষেত্রফল হবে কি? এ স্কোয়ার বর্গ একক। এবার একটা উদাহরণ দেখো, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 13 সেমি হলে ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? তাহলে আমরা কি লিখব? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বাহুর দৈর্ঘ্য তার হোল স্কোয়ার। তাহলে দেখো বাহুর দৈর্ঘ্য কত? 13, তাহলে 13 হোল স্কোয়ার। অর্থাৎ 13 গুণ 13 মানে কত হবে? 169 কত বর্গ সেমি। পরে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান কি? √ওভার ক্ষেত্রফল একক। একটা উদাহরণ দেখো, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গমিটার হলে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান কি লিখবো? √ওভার ক্ষেত্রফল একক 100 একক। তারপর দেখো 100 গুণ 100 মানে কি? 10 গুণ 10, তাহলে কিসে ছিল? মিটারে মিটার। আর আমরা কি জানি? রুটের ভিতর থেকে দুটো থেকে কটা বেরোয়? দুটো থেকে সবসময় একটা বেরোয়। অর্থাৎ 2 10 থেকে কটা বেরোবে? একটা। তাহলে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? 10 মিটার।